হাঁটতে হাঁটতে তারক গোসাইয়ের যে জমি চাষ করতে বলেছিলেন ঠিক সেই জমিতে গিয়ে দাঁড়ালেন। অশ্বিনী গোসাই আপন মনে ওই জমি চাষ করতে লাগলেন। চাষ করে যখন ক্লান্ত হয়ে পড়েছেন তখন গরু দুটি ছেড়ে দিয়ে বললেন, হে গো দেবতা, কারো ফসলে মুখ দিও না। এই বলে গরু ছেড়ে একটি গাছতলায় বসে দয়াল হরিচাঁদের নাম করছে। নাম করতে করতে ওই গাছতলায় ঘুমিয়ে পড়েছেন আমার অশ্বিনী গোসাই। এদিকে দুপুরের সূর্য যখন পশ্চিমে হেলে পড়েছে, ওই প্রখর রৌদ্র অশ্বিনী গোসাইয়ের মুখে এসে পড়ছে। দয়াল হরিচাঁদ আমার আর থাকতে পারলেন না। সর্পরূপ ধারণ করে অশ্বিনী গোসাইয়ের